বাংলাদেশ স্টাডিজের জাতীয় সংলাপে ও জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীরা দাবি করছেন ১৭ বছর বয়সে ভোটার হওয়ার। একসঙ্গে আলোচনায় উঠছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন ১৭ বছরে ভোটার যৌক্তিক দাবি, তবে এ বিষয়ে সংবিধান পরিবর্তন করতে হবে। একসঙ্গে ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও জবাবদিহিতা বাড়াতে বাংলাদেশ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালু করা যেতে পারে, তবে সেক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমত থাকতে হবে। আতিকা রহমানের রিপোর্ট। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের জীবনদান, লড়াই, সংগ্রাম ও সাহসী ভূমিকার পরেই অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারে কাজ শুরু করে। সংবিধান সংস্কার ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সহ বেশ কয়েকটি কমিশন গঠন হয়। শিক্ষার্থীদের দাবির পাশাপাশি বাংলাদেশ স্টাডিজের জাতীয় সংলাপে উঠে এসেছে ভোটারদের বয়স ১৭ করার। নির্বাচন বিশেষজ্ঞ নাজমুল হাসান করিমুল্লাহ মনে করেন, জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ডে ভোটারের উপযুক্ত বয়স ১৮ বছর। আর নির্বাচন কমিশন সংস্কার কমিশনের সদস্য মীর নাদিয়া বলছেন, জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের লড়াকু ভূমিকার প্রেক্ষাপটে বয়স কমানো বিবেচনা করা যায়। ১ বছর কমিয়ে ১৭ করাটা প্রক্রিয়া শুরু করা যেতে পারে ১ বছর আগেই, কিন্তু ভোটাধিকার প্রয়োগের যে ব্যাপারটা সেটা ১৮ বছর হলেই আমার মনে হয় এটা নিয়ে আর কোনো বিতর্ক থাকবে না। আন্দোলনের পথে দেখলেন আমাদের যে ইউথরা যে মানে আমাদের অবদান রেখেছে এবং তারা ইউথ লেড রেভলিউশন, এই পয়েন্ট অফ ভিউ থেকে আই থিঙ্ক 17-18 খুব একটা ডিফারেন্ট না। 18-এ ভোট দিতে পারলে 17-এও ভোট দেওয়া সম্ভব। কিন্তু এই জিনিসটা যেটা বললাম যে সেটা হচ্ছে কি আমাদের সংবিধান সংস্কার কমিশন এবং রাজনৈতিক দলের ঐক্যমতে আমাদের এটাতে রাইজ করা উচিত। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। নির্বাচন সংস্কার কমিশনে বিভিন্ন রাজনৈতিক দল ও নির্বাচন সংশ্লিষ্ট অংশীজনরা দ্বিকক্ষ সংসদের প্রস্তাব দিয়েছে। ক্ষমতা, জবাবদিহিতা, স্বচ্ছতা আনতে দ্বিকক্ষ সংসদ ব্যবস্থা চালুর কথা ভাবছে সংস্কার কমিশন। আমরা খুব স্ট্রংলি শুনছি যে এই বাইক্যামেরাল দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা যথেষ্ট মানে ভ্যালিড এই রিকোয়েস্টটা, কারণ হচ্ছে যে আপনার অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা বাড়ানোর জন্য, প্রতিনিধিত্ব বাড়ানোর জন্য অনেক বিষয়ের পয়েন্ট অফ ভিউ থেকে এটার অফকোর্স এটার গুড সাইডস আছে। আমরা এগুলোকে নিয়ে একদম ফাইনাল স্টেজে আলোচনা করছি এবং আমাদের প্রতিবেদনের মধ্যে আপনারা হয়তো এটার একটা রেকমেন্ডেশন দেখতেও পারেন। সংস্কার কমিশনের চূড়ান্ত রিপোর্ট জমা হওয়ার পর তা জনগণের সামনে প্রকাশ করা এবং সেসব বিষয় নিয়ে রাজনৈতিক দলসহ বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করার আহ্বান সচেতন নাগরিকদের। আতিকা রহমান, RTV, ঢাকা।